নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের অনুরূপ বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে যে স্পেশাল লিভ পিটিশনটি ফাইল করা হয়েছে সেটি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এই শুনানির ঠিক আগে এই মামলা এবং বকেয়া ডিএ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করলেন অন্যতম মামলাকারী সংগঠন ইউনিটি ফোরাম। কি বলা হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এখানে আমি একটা শেয়ার করেছি ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের তরফ থেকে, যেটা হচ্ছে খাদ্য ভবন মির্জা গালিব স্ট্রিট থেকেই করা হয়েছে। দেখুন, 4 জানুয়ারি 2024 এই নোটিফিকেশনটি বা অর্ডারটি জারি করা হয়েছে। দেখুন, নোটিশ ফর হিয়ারিং অফ অ্যাপিল নাম্বার 100031 অফ 2024। এখানে দেখুন, অ্যাপিল্যান্ট হচ্ছে দেবপ্রসাদ হালদার, হেড অ্যাসিস্ট্যান্ট এমএস। এটা হচ্ছে মানে ইউনিটি ফোরামের যিনি দেবপ্রসাদ হালদার, উনি হচ্ছেন অ্যাপিল্যান্ট। এখানে রেসপন্ডেন্ট হচ্ছে দেখুন ডেপুটি সেক্রেটারি, যেটা আরটিআই সেল, এবং ডেপুটি সেক্রেটারি গ্রুপ P2, এখানে দুখানা আছে। আর অ্যাপেলাইট অথরিটি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নবান্নর তরফ থেকে। দেখুন, ডেট অফ আরটিআই করা হয়েছে 11/10/2022। এখানে ডেট অফ ফার্স্ট অ্যাপিল মেড ইফ এনি 14/11/2022। এবার এখানটায় কি বলা হয়েছে দেখুন, 1 নম্বর পয়েন্টটা, টেক নোটিস দ্যাট দ্য অ্যাবাভ অ্যাপিল বা কমপ্লেন্ট ইন রেসপেক্ট অফ আরটিআই অ্যাপ্লিকেশন ডেটেড 11/10/2022 ফিল্ড বাই দ্য অ্যাপিলেন্ট বা কমপ্লেন্ট has been listed for hearing before Honorable Information Commissioner Mr. Naveen Prakash at venue address on 11/1/2024 at 11:30 AM। অর্থাৎ মানে সহজ ভাষায় বলতে গেলে দেবপ্রসাদ বাবু, যিনি মানে ইউনিটি ফোরামের তরফ থেকে একটি আরটিআই করেছিলেন, সে আরটিআই বলা হয়েছিল মূলত যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ষষ্ঠ পে কমিশনটি বসানো হয়েছিল, সেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে কি বলা হয়েছে সেটি অরিজিনাল কপিটা দেখার জন্য। তার কারণ বারবার ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করার পর সময়ই বারবার বলা হয় যে অ্যাজ পার রেকমেন্ডেশন বাই 6th পে কমিশন। তাই যেহেতু 6th পে কমিশনের যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের কাছে, সেখানে ডি এর কোনো উল্লেখ ছিল না, কিন্তু বারবার মানে যে বিষয়টি উল্লেখ করা হতো মানে ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করার সময় যে অ্যাজ পার রেকমেন্ডেশন বাই 6th পে কমিশন, তাই অরিজিনাল 6th পে কমিশনের রিপোর্টটা কি সেটা জানার জন্য একটি আরটিআই করা হয়েছিল দেবপ্রসাদ বাবুর তরফ থেকে। সে আরটিআইয়ের যিনি মানে তরফ থেকে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে 11/1/2024 11:30টার সময়। এখন দেখা যাক আরটিআইয়ের তরফ থেকে উত্তরে কি বলা হয়েছে, বা আপনার ধরুন মানে কি অরিজিনাল রিপোর্টে দেওয়া হয়েছে। যে কোনো খবর আসা মাত্র আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।